লেটুস একটি বিদেশি সবজি হলেও এখন বাংলাদেশের শহর অঞ্চলে এর ব্যাপক চাহিদা। সালাদ, বার্গার, ফাস্টফুড এবং স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এর চাহিদা প্রচুর। তবে মৌসুমের বাইরে উৎপাদন করতে পারলে দাম এবং লাভ দুটোই দ্বিগুণ। তো আমরা এ থেকে পেলাম যে বাজারে দাম বেশি, অফ সিজনে রপ্তানির সম্ভাবনাও বেশি, ছাদে, টবে বা ক্ষেতেও আসলে চাষ করা সম্ভব অফ সিজন। আমরা জানি লেটুসের বিভিন্ন ধরনের জাত রয়েছে, তার মধ্যে আইসবার্গ লেটুস যেটা মোটা ও পাকিস্তানি আকৃতির, লুস লিপ লেটুস সবচাইতে সহজ এবং জনপ্রিয়, রোমেন লেটুস উচ্চ আকৃতির লেটুস বা পাতা। আর গরমের সময় আসলে কোনটা ভালো হবে? গরমের সময় সবচেয়ে বেশি যেটা ভালো হয় লুস লিপ লেটুস, যেটা সহজে আসলে বাংলাদেশেও পাওয়া যায়। এটা বিভিন্ন কোম্পানির কাছে পাওয়া যাবে, বিশেষ করে এসিআই এবং লাল তীর সিড কোম্পানির কাছে পাওয়া যায়। আমরা জানি যে লেটুসের স্বাভাবিক মৌসুম শুরু হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে, তবে অফ সিজন মার্চ এবং জুন অথবা আগস্ট এবং অক্টোবর। তো আসলে এই সময় চাষ করার জন্য আমাদের করণীয় কি? শেড নেট ব্যবহার করা, কারণ তাতে 50% আলো প্রতিরোধ করা সম্ভব। কুলার পদ্ধতি বা ছায়াযুক্ত পরিবেশ ব্যবহার করা, উচ্চ টব বা বেড়ার মতো বেড বানিয়ে সেখানে চাষ করা যায়। জমি কিভাবে তৈরি করতে হবে এটা আমরা জানি, তারপরও জাস্ট বলা। দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। মাটির পিএইচ 6 থেকে 6.8-এর মধ্যে হলে ভালো। বেটের উচ্চতা 6 থেকে 8 ইঞ্চির মধ্যে রাখতে হবে। বেটের প্রস্থ 1 মিটার। দীর্ঘ সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। এখন বেড তৈরির সময় আমরা যে সারগুলো নেব সেটা 1 বর্গ মিটার এরিয়ার জন্য যেসব সার দরকার হবে: গোবর সার 3 কেজি, ভার্মিকম্পোস্ট 1 কেজি, ট্রাইকোডার্মা 50 গ্রাম, নিম খৈল 100 গ্রাম। প্রথমেই চারা তৈরি করে নিতে হবে। ট্রেতে বা বেটে চারা বীজ লাগিয়ে সেখান থেকে চারা তৈরি করে নিতে হবে। চারা তৈরি করতে সময় লাগে প্রায় 15 দিনের মতো। আর গাছ থেকে গাছের দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার। সারি থেকে সারির দূরত্ব হবে 25 থেকে 30 সেন্টিমিটার। গোবর বা ভার্মিকম্পোস্ট যদি ভালোভাবে দেওয়া যায় তবে ভালো ফলনও পাওয়া যাবে। বপনের 7 দিন পর থেকে লিকুইড কম্পোস্ট স্প্রে করে দিতে পারেন। জৈব সার, এনপিকে সার প্রতি সপ্তাহে হালকা করে ব্যবহার করা যায়। প্রতিদিন হালকা পানি দিতে হবে। মাটিতে জলাবদ্ধতা থাকলে শিকড় পচে যাবে, এই জন্য নিয়মিত খেয়াল রাখতে হবে যাতে জলাবদ্ধতাও না থাকে। বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ আসতে পারে, সেক্ষেত্রে পাতার পোকার গোড়া আসলে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং প্রতি 7 দিনে একবার করে নিম তেল স্প্রে করতে হবে। আর আমরা যেহেতু আগেই বলেছি যে এটা গরমে ভালো দাম পাওয়া যায়, তো বিভিন্ন সুপার শপগুলোতে অথবা ভালো রেস্টুরেন্টগুলোতে আসলে এই লেটুসের চাহিদা থাকবে অফ সিজনে, তো আপনারা সেখানেও মার্কেটিং করতে পারবেন।